हरे हरे कृष्णा प्रभु प्रणाम, আপনার মঙ্গল হোক। আজকে নারায়ণ আস্তে প্রভুকে প্রণাম, তিনি অত্যন্ত সুন্দর একটা পাঠ দিয়েছেন আজকে। হ্যাঁ, কিন্তু মানে আরো সময় পেলে হয়তো ভালো লাগতো, খুব মন দিয়ে শুনছিলাম, এগুলো আরো ভালো লাগতো। যাকে সময় আমাদের খুব কম, তো আমার একটু জানার ইচ্ছা আছে এই 10 নম্বর যে এটা হচ্ছে অহিংসা, মানে জীব হত্যা না করা। আমরা বারবার জানি জীব হত্যা করা উচিত নয়, আর জীবকে সুযোগ দেওয়া উচিত, তার যে প্রাপ্ত কর্ম সেটা তার ফল ভোগ তাকে করতে দেওয়া উচিত। কিন্তু আমরা তাকে মানে হত্যা করি, মানে হত্যা করা উচিত করা যায় কখন না, এখান থেকে জানতে পারলাম যে যখন খাদ্যের অভাব হয়, প্রয়োজন হলে পরে তখন যজ্ঞে বলি দিয়ে মানে যজ্ঞে নিবেদন করে সেই ভাগ গ্রহণ করা যায়। আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে এই যজ্ঞে বলি দেওয়া মানে ভগবানকে দেওয়া, তাহলে ভগবান কি এই পশুটাকে কি গ্রহণ করেন, খাদ্য হিসেবে গ্রহণ করেন? হ্যাঁ, এইটা একটা প্রশ্ন। আর এই এই পরিপ্রেক্ষিতে হয় কি, মানে এই সুযোগটা নিয়ে আমরা যথেচ্ছাচার করি, জীবকে আমরা হত্যা করি, ইয়ে করি। আরেকটা হচ্ছে গিয়ে এমনি সাধারণত ডাক্তাররা বলে যে প্রোটিন প্রোটিন আমাদের শরীরে খুব দরকার। কোনো রোগীর যদি প্রোটিন দরকার হয়, ডিম খেতে বলে। ডিম একটা সহজ, অল্প পয়সাতে প্রোটিন পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে কি আমরা ডিম মানে গ্রহণ করতে পারি না আর কি? হ্যাঁ, এটুকু যদি জানা যেত শরীর রক্ষার্থে। কিন্তু আমি কথা বলছি শরীর রক্ষার্থে। যখন ওখানে বলা হলো তাৎপর্য যে মানে খাদ্যের অভাব হলে বলি দেওয়া যেতে পারে, তাহলে এই দুটোকে আমি কিভাবে দেখবো? হরি বল, প্রণাম প্রভু। হরি বল। আমাদের মধ্যে আমাদের পূজনীয় আমাদের সুমন গিরিধারী দাস প্রভু আছেন, প্রভু সেটি বলবেন। তো আমরা বিভিন্ন প্রভু আমাদের প্রভুর কাছ থেকে শ্রবণ করেছি যে এই যজ্ঞে বলি দেওয়া বেদে রয়েছে, কিন্তু তার অনেক নিয়ম বিধি নিষেধ রয়েছে, নিয়ম রয়েছে। আর যে আমাদের প্রোটিনের অভাবের জন্য বিভিন্ন রকমের আমাদের খাদ্য রয়েছে, আমরা শ্রবণ করবো আমাদের পূজনীয় সুমন গিরিধারী দাস প্রভুর কাছে। প্রভু কৃপা করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। অসাধারণ প্রশ্ন প্রভু, যে আসলে আমাদের এই কৃষ্ণ ভক্তিতে বর্তমান যুগের জন্য শ্রীল প্রভুপাদ বলেছেন আমাদের পুষ্টি তুষ্টি এবং সন্তুষ্টির জন্য কোনো রকমের প্রাণী হত্যা করার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমরা ওই দুর্ভিক্ষের কথা চিন্তা করব না যে মরুভূমিতে আমি রয়েছি, কোনো খাবার নেই, আমি বছরের পর বছর ঘুরছি, এখন আমার প্রয়োজনে কোনো প্রাণীকে ধরে নিয়ে এসে যজ্ঞে আহুতি দিতে হচ্ছে, এইরকম সিচুয়েশন আমাদের নেই। আমরা ওই কথা চিন্তাই করব না। আমরা জাস্ট চিন্তা করব যে আমাদের পুষ্টি তুষ্টি সন্তুষ্টির জন্য অনেক রকম এই প্রাণী আমিষ বাদ দিয়ে উদ্ভিদ আমিষ রয়েছে, যেটা দিয়ে আমাদের শরীরকে পরিপুষ্ট পরিবর্ধন করতে পারি। আর জনসাধারণের জন্য যে পদ্ধতিটা বেদে ছিল সেটা হলো অমাবস্যার রাতে মা কালীর সামনে যে বলি দিবে, তারপরে সেটা তারা গ্রহণ করবে। এটা এত ঝামেলাপূর্ণ, এত নিয়মপূর্ণ যে মানুষ পরে এক সময় অনুভব করবে যে না, আমার এটা করার থেকে আমি যেগুলো খুব সহজে হাতের কাছে পাচ্ছি, প্লাস জীবকে হত্যা করতে হচ্ছে না, আমি আস্তে আস্তে ক্রমবর্ধমান হারে আমার নিজেকে সংশোধন করে সেই স্তরে নিয়ে যাব। এটা এখন যেহেতু তাদের জন্য এই সিচুয়েশন, আর ভক্তদের জন্য তো কোনো অপশনই নাই এগুলো চিন্তা করার। তারপরেও যদি এইরকম হয়, বিভিন্ন রকমের ঔষধ, বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করতে অনেক সময় এই প্রাণীজের বিভিন্ন রকমের জিনিসপত্রের সংমিশ্রণ থাকে। যদি আমাদের জীবন ধারণের জন্য সেটা গ্রহণ করার প্রয়োজন হয়, সেটার অনুমোদন রয়েছে শাস্ত্রে। কিন্তু তার মানে এই না যে আমি মানে একটু দুর্বল হয়ে গেল, শরীরে প্রোটিন কমে গেল, তাহলে আমি ডিম খাওয়া শুরু করে দিলাম, কারণ ডিম হলো সহজলভ্য। শ্রীল প্রভুপাদ বলেছেন এই ডিম হলো একদম মানে ধরেন যে কি বলবো, পেটের ভিতর থেকে গর্ভের সন্তান যে এরকম করে বের করে এসে স্যুপ খাচ্ছে এখন, অনেক টেস্টি খাবার, সেই রকম ডিম একটা খাবার যেটাকে নিশ্চিত রূপে থাকে শুক্রাণু এবং ডিম্বাণুর একটা মিশ্রণ, যেটাকে তাপমাত্রা উপযুক্ত পরিবেশ পাইলেই সেটা থেকে বাচ্চা তৈরি আসবে। তো আমাদের এটা গ্রহণ করা কখনোই উচিত না। আমাদের যদি এইরকম প্রয়োজন হয়, এখন পুষ্টিবিদের অনেক ব্রাঞ্চ রয়েছে যারা প্রত্যেকের শরীরের ওয়েট অনুযায়ী কি পরিমাণ প্রোটিন দরকার এবং কোনটা কি পরিমাণ খেলে কত গ্রাম প্রোটিন আসবে সেটাও ক্যালকুলেট করে দেয়। সুতরাং এটা আবার ভগবানের বিশেষ একটা কৃপা, আমরা যেটা পাচ্ছি আমরা আর ওইদিকে যাবো না প্রভু। একবার মন গরম করে ওইদিকে যদি নিয়ে যায়,
তাহলে দেখা যাবে যে অনেকে উদাহরণ দেয় সবচেয়ে পুষ্টিকর খাবার হলো গোমাংস, এবং আমাদের সনাতন ধর্মে আগেকার মানুষেরা গোমাংস গ্রহণ করতো, বেদে লেখা আছে, অমুক শাস্ত্রে লেখা আছে, রেফারেন্স দিয়ে এসে সবাইকে উদ্বুদ্ধ করতো। অনেক সিনেমা অনেক ইয়েতে উদ্বুদ্ধ করে। তা আমরা যদি এইরকম ট্র্যাপে কোনোভাবে একটু পা দিই, আমরা সংশয় করি, তাহলে সংশয় আত্মা বিনশ্বতি, তার বিনাশ ঘটবে। তা আমরা চেষ্টা করব প্রভু, আমরা সত্যি সত্যি ভাবে ভগবানকে সবকিছু নিবেদন করে সেটার দ্বারাই পুষ্টি তুষ্টি সন্তুষ্টি অর্জন করার জন্য। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরি বল, প্রণাম প্রভু, ধন্যবাদ। হরি বল। হরি বল। অসংখ্য ধন্যবাদ আমাদের পূজনীয় সুমন গিরিধারী দাস প্রভুকে এবং আমাদের অবনীত কুমার পাল প্রভুকে। তো অনেক সময় হয়ে গেছে, তো অনুরোধ করবো আমাদের পূজনীয় সুমন গিরিধারী দাস প্রভুকে ক্লাসে বিশ্রাম দিন প্রভু আজকে। আমাদের কার্তিক মন্ডল প্রভু ছিল প্রভু। প্রভু আছেন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, জয় শিল প্রভুপাদ। শোনা যাচ্ছে প্রভু? হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আপনি উপলব্ধি শেয়ার করুন একটু প্রভু। হরি বল। সাধারণ পাঠ প্রভু, মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক শিক্ষা, যে যতগুলো গুণ, এই গুণের পিছনে শাস্ত্রীয় ব্যাখ্যা, বিশেষ করে প্রভুপাদের কি উদ্দেশ্য, প্রভুপাদ কি বলেছেন, অসাধারণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরি বল প্রভু, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ প্রভু, খুব সুন্দর শ্রবণ করা যাচ্ছে প্রভু। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ আমাদের কার্তিক মন্ডল প্রভুকে আমাদের বিশেষ কৃপা প্রদান করার জন্য। তো আমরা শঙ্করী পাল মাতা রয়েছেন, কিছু বলছেন না মাতা আজকে? হরি বল, প্রণাম প্রভু। প্রভু তো খুব সুন্দর মানে অসাধারণ ক্লাস দিয়েছেন, খুব ভালো লাগলো। যে আমরা প্রভুকে প্রণাম এবং ক্লাসের সমস্ত ভক্তবৃন্দকে চরণ প্রণামে প্রণাম। তো প্রভু বলেন যে দান, আমরা কিভাবে দান করব, দানটা আমাদের কেমন করা উচিত। তারপরে আরো আরো অনেক বিষয়ে দানের অনেক বিষয়ে কথা বললেন, যে যারা সন্ন্যাসী তাদের জীবনযাপনটা কেমন হবে, হ্যাঁ তাদের যে মানে তারা কেমন জীবনযাপন করবে। তো মহাপ্রভু যে শিক্ষাটা আমাদের, যে আদর্শ শিক্ষাটা দিয়েছেন, সেই শিক্ষাটা আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত, সেইভাবে আমাদের চলা উচিত। তাহলে আমাদের এই পারমার্থিক জীবনটা আরো সুন্দর হবে। তো প্রভু কৃপা করবেন আমি যেন প্রভুর যে 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 মানে কথাগুলো বললেন সেগুলো যেন আমি নিজের জীবনে প্রয়োগ করে চলতে পারি, এবং অপরকেও যেন সেই শিক্ষাটা যেন আমি প্রদান করতে পারি। তো হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরি বল, অসংখ্য ধন্যবাদ মাতা। তো প্রভুর একটি বিশেষ গুণ হলো, প্রভু এমন সুন্দর করে স্লাইড তৈরি করে যে আমরা সকলেই খুব সহজভাবে বুঝতে পারি এবং অনেক দিন পর্যন্ত এটা মেমোরিতে থেকে যায়। তো আমাদের আর কারো উপলব্ধি নেই, আমরা অনুরোধ করব আমাদের কার্তিক মন্ডল প্রভুকে দীক্ষাতে দিয়ে দেবেন প্রভু। আমাদের নিবিড় মাঝে প্রভু হ্যান্ড রেজ করেছিলেন। কোথায় প্রভু লুকিয়ে রয়েছে, কোথায়? ও না, সামনাসামনি রয়েছে। হরে কৃষ্ণ, নিবিড় মাঝি প্রভু। আজ খুব সুন্দর একটা পাঠ ছিল প্রভুর, এবং এই পাঠ থেকে আমার একটা জানার ইচ্ছা হইলো প্রভু, যে আমরা প্রভু মানে ক্রোধ নিয়ন্ত্রণ করতে করতে করতে, এবং আমরা যে মানে হতে হতে, তো আমরা বিশ্বের মধ্যে একটাও হিন্দু মানে রাষ্ট্র নেই যেখানে আমরা দাঁড়িয়ে থাকবো। তো এইরকম ক্রোধ আবার অহিংসা নীতি নিতে নিতে তো আমরা একদিন হয়তো বিশ্ব সমাজ থেকে শেষ হয়ে যাবো। আর বিধর্মীরা তো হয়তো বেশি সংখ্যায় হয়ে যাচ্ছে। এটা একটা এই সম্বন্ধে যদি একটু বলেন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, খুব সুন্দর প্রশ্ন করেছেন।
যে আমরা অহিংসা নীতি করতে করতে আমরা এক সময় শেষ হয়ে যাব। কারণ আমাদের দেশেও একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার বাড়িঘর লুটপাট, ধ্বংস, অগ্নিসংযোগ করা হচ্ছে। তো এটার কারণ হলো আমাদের অহিংসা নীতির জন্য না প্রভু, এটার মূল কারণ হলো আমাদের ভিতর একতার অভাব। আমরা এক জায়গায় একতাবদ্ধ থাকি না। যদি সবাই একত্রিত ভাবে এক জায়গায় থাকে, অস্ত্র ধারণ করার প্রয়োজন হবে না। তাদের ভিতর যে শক্তি রয়েছে সেটা নিয়ে যদি সামনে দাঁড়িয়ে থাকে, অন্তত অন্যায় করবে না, কাউকে হত্যা করবে না, কিন্তু সঠিক সময় সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে প্রতিবাদটা করতে পারবে, তাহলে এই সমস্যার সমাধান। বিশেষ করে একত্রতার অভাব, একতাবদ্ধতার অভাবের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো আমরা চেষ্টা করব ভগবানের কাছে প্রার্থনা করার জন্য যে আমরা এই দুঃখলয় অবসাদ পৃথিবী থেকে চলে যেতে চাই, এমন এক জায়গায় যেতে চাই যেখানে সবাই ভগবানের সেবা করছে। আমরা অহিংসা রীতি যে গ্রহণ করছি এবং সেবার যে নীতি গ্রহণ করছি, সেটার একটা এমন পরিবেশ চাই, এমন একটা দেশ চাই, এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা ধাম চাই যেখানে কেউ আমাদের আর উৎপীড়ন করবে না প্রভু। তো সেখানে যদি আমরা ফিরে যেতে পারি তাহলে আমাদের মানব জীবন সার্থক। আর এই পৃথিবীতে যতদিন আছি আমরা চেষ্টা করব একতাবদ্ধ থাকতে। হরে কৃষ্ণ প্রভু। তো আর কেউ নেই? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ বলুন মাতা। প্রভু, রাত তো অনেকটা হলো, আমি কি এখন বলবো? হ্যাঁ বলতে থাকুন, সমস্যা নেই। বলছি যে প্রভু, এই যে আমরা ক্লাসে যখন শ্রবণ করছি যে দুঃখে দুঃখী, দুঃখী হওয়া পরে সুখে সুখী হওয়া, তো আমাদের নানামাঝি প্রভু এত সুন্দর স্লাইডের মাধ্যমে আমাদেরকে এত সুন্দর বোঝান বা এত সুন্দর বলেন, আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না। তো একজন মানে ভক্ত, উনি ওনার বয়স ধরেন কত 8 বছর হবে, আমরা একসঙ্গে ক্লাস করতাম, উনি অনেক সিনিয়র ভক্ত। তো উনি কালকে বললেন যে আমি শিখলো কে শিখলো না, আমি ওইসব দেখবো না, আমি রেডি হচ্ছি এখন মৃত্যুর জন্য, আমি রেডি হয়ে গেছি মৃত্যুর জন্য। তাই হচ্ছে কি যে কে শিখলো না, এটা তো একটা স্বার্থপরতার কথা হলো। হ্যাঁ, এই যে উনি যে কথা বললেন, তো এই কথাটা কি ঠিক বললেন প্রভু? হরে কৃষ্ণ মাতা। তো এক একজনের সিচুয়েশন অনুযায়ী, স্থান কাল পাত্র অনুযায়ী, তার গুণ অনুযায়ী এক এক সময় এক এক কথা বলেন। কিন্তু একজন ভক্ত হিসাবে সেখানে আমার সার গ্রহণ করতে হবে। আমরা হলাম সার গ্রহণ করব ওখান থেকে, মানে হংস শ্রোতা হব। তার ভালো জিনিস কি? সে হলো মৃত্যুর জন্য প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে প্রভু, আপনি মৃত্যুর জন্য প্রিপারেশন নেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মৃত্যুটা যেন খুব সুন্দরভাবে হয়, আপনি ভগবানকে যেন স্মরণ করতে করতে, ভগবানকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করতে পারেন। তা আপনি এর জন্য প্রার্থনা করে দেবেন, ওই প্রভু দেখবেন যে আপনাকে আবার দিব্য জ্ঞান প্রদান করবেন, এই 80 বছরের অভিজ্ঞতা প্রদান করবেন, যেটা দিয়ে অনায়াসে আপনি কৃষ্ণকে বশে রাখতে পারবেন। হরে কৃষ্ণ। হরি বল প্রভু, অসংখ্য ধন্যবাদ প্রভু। আমি কালকে শ্রবণ করেছিলাম, ওনার অনেক আশীর্বাদ মানে প্রদান করেন উনি আমাকে, কিন্তু ওনার এই কথাটা আমার কালকে ভালো লাগলো, আমি কিছু বলিনি, যাই হোক। তো শ্রবণ করে আপনার কথাটা আমি ওনাকে বলতে পারবো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ঠিক আছে মাতা। তো কার্তিক মন্ডল প্রভু আছেন? প্রভু প্রভু কৃপা করে একটু বিশ্রামে দিয়ে দিন প্রভু। তো নারায়ণ মাঝি বাবু শেষ বলবেন না? বিশ্রামে চলে গেছেন বাবু? ঠিক আছে, প্রণাম বাবু। হরি বল। প্রভু অসাধারণ ক্লাস দিয়েছেন, যে অনেক অনেক শিক্ষা, অনেকগুলো দিব্য গুণ, তার পিছনে অনেক কিছু। তো আমাদের শেষ কি বিষয়, যে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের জপ করতে হবে আর সুখী হতে হবে, প্রভুপাদ যেটা বলেছেন। তো আমরা আগামীকাল আবার ভোরে ব্রাহ্ম মুহূর্তের আগে থেকে আমরা আবার যুক্ত হব এই প্রার্থনা।
জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে हरे कृष्ण हरे कृष्ण कृष्ण राम कृष्ण हरे 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 राम हरे राम हरे कृष्ण हरे हरे राम हरे राम हरे कृष्ण हरे 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 राम 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 हरे राम